দর্শক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বার্তাবাজার লাইভ পেজে। আমি মাহবুব আলম। সকাল যখন 7টা বাজে তখন আমি আপনাদের শুভ সকাল জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি ইউনিয়ন সড়কে, যেখানে দেখানোর চেষ্টা করব যে বাহিরের যে কি অবস্থাটা। আজকে ঘন কুয়াশা পড়েছে, ঘন কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া কিন্তু চলছে। 100-150 ফিটের মধ্যেই কিন্তু আসলে কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার অবস্থাটা আসলে এরকম। এরপরেও মানুষ তার জীবনের চাহিদা পূরণের উদ্দেশ্যে কিন্তু ছুটছে, কেউ ঘরে বসে নাই, তো বেরিয়ে পড়েছে। লাইট জ্বালিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি একটি মাহেন্দ্র, সে লাইট জ্বালিয়ে আসছে এবং কাজে কিন্তু বেরিয়ে পড়েছে। সামান্য দূরেই একটু দূর গেলেই কিন্তু আর এই গাড়িটিকে দেখা যাচ্ছে না। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পৃথিবী। আমি একটু আগে আবহাওয়া যে ম্যাপটি রয়েছে আমি ঢুকেছিলাম, সেখানে দেখলাম যে মাত্র 14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা। 7টা, 8টা, 9টা পর্যন্ত এই অবস্থা থাকবে। পরবর্তীতে 15, 16, 17, 18, 19, 20 পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতে গিয়ে সেই 14, 15 সেখানেই নামবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে একটু পরপরে গাড়ি যাচ্ছে, কিন্তু তারা আলোর ব্যবস্থা করেছে। তারা লাইট জ্বালিয়েই কিন্তু যাচ্ছে, যাতে করে বিপরীত দিক থেকে আসে কোনো গাড়ির সাথে তার সংঘর্ষ না হয়। দর্শক, রাস্তার পাশে যে জায়গাগুলো রয়েছে একদম কুয়াশার চাদরে কিন্তু ঢেকে গেছে। দর্শক, অনুরোধ থাকবে শিশুদেরকে, বৃদ্ধদেরকে সাবধানে রাখার জন্য। এই শীতে তাদের উপরে আক্রমণটা হয়তো বা বেশি হয়ে থাকে, কারণ তাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা। আমি দেখাবো পাশে একটি মহাসড়কের পাশেই, এই সড়কটির পাশেই রয়েছে একটি সরিষার ক্ষেত। ফুলে ফুলে ভরে গেছে, সরিষা ফুলে একদম এই চিত্রটাই যেন সবুজ আর হলুদের একটা মাঠ আমরা লক্ষ্য করছি। দর্শক, কুয়াশার যে অবস্থা আমি দেখানোর চেষ্টা করছি। কুয়াশায় ছেয়ে গেছে দুনিয়া। তো তুষার হালকা হালকা বৃষ্টির মতোই কিন্তু গাছ থেকে পাতা ঝরছে। দর্শক, সামান্য দূর থেকে রাস্তাটিকে কিন্তু দেখাই যায় না। একদম গাছগুলো ঢেকে গিয়েছে কুয়াশায়, কুয়াশার চাদরে। দর্শক, অনুরোধ থাকবে যারা এই কুয়াশার মধ্যে গাড়ি নিয়ে বের হয়েছে তারা যেন হেডলাইট জ্বালিয়ে রাখে এবং অত্যন্ত
সীমিত গতি দিয়ে তারা যেন গাড়ি চালায়, যাতে করে এই 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 কুয়াশার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটেছে। গাড়ি বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখতে পায়নি বা লাইট জ্বালানো থাকা অবস্থায়ও তাদের মধ্যে ব্যালেন্স নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু দুর্ঘটনায় পতিত হয়েছে। তবে আজকে এই লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আজকের যে অবস্থাটা আছে আমি দেখানোর চেষ্টা করব, এবং আমাদের আসলে এই কিছু নিয়ম কানুন, কিছু সিদ্ধান্ত আসলে আমাদেরই নেওয়া উচিত যে আসলে এই অবস্থায় আমাকে কি গতিতে গাড়ি চালানো উচিত। এবং এই যে গাড়ি অত্যন্ত জোরে কিন্তু গাড়ি চালাচ্ছে, অনেকগুলো মোটরসাইকেল আমি দেখতে পাচ্ছি তারা যাচ্ছে। লাইট যদিও লাগিয়েছে কিন্তু এই লাইটের আলোটা কিন্তু পর্যাপ্ত নয়। কারণ হলো এই লাইটের আলোটা বেশি দূর যাচ্ছে না, না যাওয়ার কারণেই কিন্তু দুর্ঘটনায় আসলে পতিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু এই রাস্তাটি হচ্ছে খুব প্রশস্ত না, 12-18 ফিটের একটি রাস্তা। আপনার যে গাড়িগুলো আসতে যাচ্ছে, আর বিশেষ করে আমাদের সুরেশ্বর মহাসড়ক থেকে যেহেতু আমি লাইভে যুক্ত হয়েছি, আমি বলতে চাই যে সুরেশ্বর একটি ঘাট, সুরেশ্বরটি মাছের আড়ত রয়েছে। এই ভোরবেলা জেলার বিভিন্ন জায়গা থেকে এই ঘাটের উদ্দেশ্যে মানুষ আশায় গাড়ি ঘোড়া যাচ্ছে। আর গতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, কারণ এই গতিই কিন্তু ক্ষতি। আমরা দেখেছি গত কয়েকদিন আগে কিন্তু সখীপুরে চরবাগা ইউনিয়নে একটি ছেলে, 10ম শ্রেণীর একটা ছেলে, এই রাস্তার মোড় ঘোরা সহ আমরা জেনেছি যে তারা অতিরিক্ত গতি তাদের ছিল, যদিও যে দুইজন গাড়িতে ছিল তারা দুইজনই 10ম শ্রেণীর ছাত্র, একদম তরুণ টকবকে যুবক। দর্শক, আরেকটি মোটরসাইকেল কিন্তু যাচ্ছে, আলো আছে, গতিও আছে, কিন্তু এই গতি কিন্তু আসলেই স্বাস্থ্যের জন্য মোটেও উপকারী নয়। একটি ট্রলি যাচ্ছে, উপকারী নয়। আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার, কারণ এই গতি কিন্তু আমাদেরকে আসলে টেনে নিয়ে যাচ্ছে ক্ষতির দিকে। গাড়িগুলো যাচ্ছে লাইট জ্বালিয়ে যাচ্ছে, এর কারণ হলো কুয়াশার কারণে বেশি দূর দেখা যাচ্ছে না। আর আপনার আলো, যেহেতু দিনের আলোর মধ্যে রাতে মোটরসাইকেলের এই আলোগুলো খুব দূর কাজ করে না, এরপরেও যত দূর করে, কিন্তু আপনার গতি যদি নিয়ন্ত্রণে না থাকে, আপনি কিন্তু ব্যালেন্স হারিয়ে আরেকজনের উপরে দুমড়ে মুচড়ে পড়ার সম্ভাবনা থাকে। দর্শক, আরেকটি গাড়ি আসতেছে, দেখতেই পাচ্ছেন যে কুয়াশার অবস্থা এবং লাইটের যে অবস্থা। দর্শক, আমি রয়েছে ঘড়িসার ইউনিয়ন সড়কটিতে, দেখানোর চেষ্টা করছি কুয়াশাচ্ছন্ন দুনিয়াটাকে। দর্শক, এখানে আরেকটি রাস্তার ধারে রয়েছে আরেকটি সরিষার ক্ষেত। একটু দূর কিন্তু আর দেখা যাচ্ছে না যে আসলে কি পরিমাণ কুয়াশার চাদরে দুনিয়াটাকে ঢেকে ফেলেছে। দর্শক, রাস্তার দুই পাশে যেখানে কোনো গাছ নেই সেখানে কিন্তু প্রচন্ড কুয়াশা, একদম বাজে একটি অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করছি। একটি লোক হেঁটে আসতেছে, একটু আবসা দেখা যায়। দর্শক, একটা সিএনজি যাচ্ছে। দর্শক, আজকে কুয়াশা দেখাতে এসে কিন্তু একটি মজার বিষয় মনে হয় আপনাদেরকে দেখাতে পারবো। এই দৃশ্য এখন খুব কম দেখা যায়, যেটা এক সময়ের সুর ছিল। শরীয়তপুর হচ্ছে রসের যে উৎপাদন স্থল, এখন সেই রস কিন্তু নাই। ইটের ভাটাগুলোতে প্রচুর গাছ কেটে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি একজন ভাই
এখানে একটি খেজুর গাছ রয়েছে, গাছটিতে উঠতেছেন রস নামানোর জন্য। এটা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু হঠাৎ করেই কিন্তু নজরে এসে গেছে। দর্শক, একজন ভাই গাছে উঠছেন, এটি খেজুর গাছ। শীতের দিনেই এই খেজুর গাছে এই রস পাওয়া যায়। গাছে উঠেছেন এবং কি পরিমাণ রস পান তিনি। হাঁড়িটা গাছ থেকে খুললেন এবং তার মাথায় লাগিয়ে নিলেন এবং তিনি নামছেন। হারিয়ে কিন্তু যাচ্ছে আমাদের দেশ থেকে খেজুর গাছ। রসের তো এখন প্রচুর দাম। আমি একটু জানার চেষ্টা করি যে রসের দাম কেমন। ভাইয়া, কি নাম আপনার? ও আচ্ছা, কয়টা গাছ আছে আপনার? আমার না, আমার বাবা কাটে। ও আচ্ছা, এখন কয়টা গাছ কাটে? 20-25টা। 25টা না? গাছ তো এখন খুব কম না? আচ্ছা, রস কেমন পড়ে আজকে? এটা কি মানে ঝর্ণা দিছিলেন নাকি? ও আচ্ছা, অর্ধেক পড়ছে? না, কেমন কেমন রস হয়? হয় 4 লিটার 3 লিটার 4-3 লিটার রস হয়। রস এখন কেমন দাম? 400-500 টাকা। 500 টাকা হাড়ি। হাড়িতে কয় লিটার থাকে? 6 লিটার। 6 লিটার 500 টাকা, তার মানে প্রায় 5 লিটার হলে 500 টাকা হলে 100 টাকা করে প্রায় রসের দাম। তো এই গাছ তো আগে অনেক ছিল, এখন তো খুব একটা গাছ নাই। আচ্ছা, এতে করে আপনাদের পোষায় কিনা? না, পোষায় মোটামুটি। এখন 25টা গাছ কাটেন আপনারা না? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, একজন রস গাছ যে কাটে তার কথা শুনলাম। দর্শক, একজন প্রশ্ন করেছে, তিনি বলেছেন যে আমি নয়াকান্দি এলাকা থেকে দেখছি। আরেকজন বলেছে এটা কোন এলাকা। আমি উত্তরে বলতে চাই এটা হচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার সুরেশ্বর ইউনিয়ন সড়ক এটি। দর্শক, আরেকটি গাড়ি আসছে, আমি দেখানোর চেষ্টা করব যে আলো জ্বালিয়ে আসছে, কিন্তু তাদের আলো কিন্তু খুব দূর সারা জায়গাতে পাচ্ছে এমনটি নয়। তবে দর্শক, 8টার দিকে কিন্তু একটি লঞ্চ 8:30 দিকে সুরেশ্বর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি লঞ্চ যায়। তো সেই যাত্রীরাও কিন্তু যাচ্ছে, পাশাপাশি স্কুলগামী ছেলে মেয়েরাও কিন্তু বেরিয়েছে এই কুয়াশা উপেক্ষা করে। তাদের পড়াশোনার প্রস্তুতি নিচ্ছে দূর দূরান্তে স্কুল। দর্শক, কুয়াশার অবস্থা দেখানোর জন্যই কিন্তু আসলে এই রাস্তায় বেরিয়ে পড়া। আপনি রাস্তার পাশে কিন্তু একদম কুয়াশার চাদরে ঢেকে গেছে একদম পরিবেশটা, একদম গাছগুলো, পুরো দুনিয়াটাই যেন কুয়াশার চাদরে ঢেকে গেছে। আরেকটি গাড়ি আসতেছে দর্শক, লাইট বাজিয়ে হর্ন বাজিয়ে লাইট জ্বালিয়ে হর্ন বাজিয়ে কিন্তু তারা যাচ্ছে। তানিয়া আক্তার বলেছেন এটা কোন জায়গা? এটা ভাইয়া, এটা শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়ন রয়েছে। ঘড়িসার ইউনিয়ন থেকে সুরেশ্বরগামী যে পথটি রাস্তাটি রয়েছে ইউনিয়ন সড়ক, আমি সেখানে অবস্থান করছি। খলিফা আবু সালাম ভাই বলেছেন যে আমি লংসিং বাংলা বাজার থেকে দেখছি। ভাইয়া, ওখানকার কি অবস্থা? নিশ্চয়ই কুয়াশার চাদরের মধ্যে আপনিও রয়েছেন আমার মতো।
দর্শক, রাস্তার পাশে কিছু গাছ রয়েছে, যার কারণে কিন্তু কুয়াশার প্রভাবটা অত বেশি না, একটু কম কম। দর্শক, আরেকটি গাড়ি আসছে। দর্শক, একটি মাহেন্দ্র কিন্তু যাচ্ছে, প্রত্যেকেই কিন্তু হেডলাইট জ্বালিয়ে যাচ্ছেন। তানিয়া আক্তার সংযুক্ত হয়েছে সৌদি থেকে। দেশের এবং প্রবাসে যে সমস্ত ভাই এবং বোনরা রয়েছেন, সকলকেই শীতের শুভেচ্ছা জানাচ্ছি। এই শীতের সকালটা দেখানোর জন্য এবং কুয়াশা যে চাদরে আমরা ঢেকে গিয়েছি, আমাদের যে চতুর্পাশের অবস্থাটি রয়েছে বর্তমানে, আমি গুগলে চেক করে দেখলাম যে তাদের যে অবস্থা 14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এবং বাতাসের অবস্থাও স্বাস্থ্যসম্মত না। বাতাসও রয়েছে পর্যাপ্ত। বাতাসের পাশাপাশি কুয়াশা, তুষার, হালকা হালকা পানি কিন্তু ঝরছে। গাছের মধ্যে যে তুষার কুয়াশার জমছে, সেখান থেকে পানিও কিন্তু পড়ছে। তবে অত্যন্ত চমৎকার পরিবেশ। আমরা ইউরোপের কথা জানি, সেখানে বরফ পড়ে এবং সেখানে খুব তাপমাত্রা খুব নিচে নেমে আসে, এবং ওই বরফ পড়ে এবং বরফ দিয়েই কিন্তু মানুষ চলাফেরা করে। অনেক সময় গাড়ি ঘোড়া, রাস্তাঘাট বরফের কারণে আটকে যায়। একজন লোক মাছ নিয়ে যাচ্ছে। তানিয়া আক্তার বলেছেন যে এলাকাটির নাম আমি বলেছি, সে এলাকায় তার জন্ম। তবে তিনি সংযুক্ত হয়েছেন সৌদি আরব থেকে। দেশ বিদেশের সকলকেই শুভেচ্ছা, শীতের শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে। দর্শক, আরেকটি গাড়ি আসছে, তারা হেডলাইট জ্বালিয়ে কিন্তু যাচ্ছে। এই শীতের সকালেও কিন্তু কেউ বসে নেই। কর্মজীবী মানুষরা কিন্তু বেরিয়ে পড়েছেন আরো আগেই। তারা তাদের কর্মসংস্থানে ফিরে যাচ্ছেন। যারা শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছেন, তাদের এই লেবার এবং শ্রমিকদের উপরেই কিন্তু আমাদের বাংলাদেশ। এই সুন্দর রাস্তাটি কিন্তু করেছেন যারা, তারা কিন্তু শ্রমিক। এই যে আজকে যে সুন্দর রাস্তাটি দেখতে পাচ্ছেন, কোনো এক শ্রমিকের অবদান কিন্তু এই রাস্তাটি। দেখতে পাচ্ছেন একটি ভ্যান মাছ নিয়ে যাচ্ছেন, তারা সুরেশ্বর ঘাট থেকে মাছ নিয়ে এসছেন। তারা কিন্তু তাদের কর্মের উদ্দেশ্যে আরো আগেই বেরিয়ে পড়েছেন। দর্শক, এক লোক পাট নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য। স্কুলগামী বাচ্চারাও কিন্তু ছুটছেন। তো যে কথা বলছিলাম যে ইউরোপ, আমেরিকা, এই ইউরোপের যে অবস্থা, সেটা হলো আমরা জানি যে তাপমাত্রা এত বেশি নিচে নেমে যায় যে আপনার রাস্তার উপরে বরফ জমে যায়। তখন গাড়ি নিয়েও যাওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না। এরপরে বরফ কেটে কেটে রাস্তা পরিষ্কার করতে হয়। তবে আমাদের দেশে কিন্তু এমন ঘটনা নাই বললেই চলে। তবে কুয়াশা, ঠান্ডা, এটা যেটা রয়েছে, সেটা মাত্রাতিরিক্ত না হলেও আমাদের দেশের এটা হচ্ছে শীতের সময়ের যে অবস্থাটা আর কি, সেটাই হচ্ছে আমাদের এই বর্তমান যে প্রেক্ষাপট আমি দেখানোর চেষ্টা করছি। শীত আসলেই এরকম একটা অবস্থা আমরা লক্ষ্য করি যে কুয়াশার চাদরে ঢেকে যায়। এরপরে তাপমাত্রা যাই হোক, হালকা বাতাস থাকলেও মোটামুটি শীত কিন্তু আমরা অনুভব করতে পারি। তো যাই হোক,
শীতের সকালে দুনিয়াটা কি অবস্থা, আমাদের শরীয়তপুর নড়িয়ার কি অবস্থা, এটা দেখানোর উদ্দেশ্যে এবং কুয়াশার কারণে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু বসে নাই, এবং একটু সচেতন করার উদ্দেশ্যে এই লাইফে সংযুক্ত হয়েছিলাম। সেটা হলো যারা গাড়ি ঘোড়া নিয়ে বের হয়েছেন তারা যেন নিশ্চয়ই হেডলাইটটি ব্যবহার করেন এবং গতি সীমা যেন অতিরিক্ত না হয়, কারণ এই গতির কারণেই কিন্তু আমাদের সমাজে প্রচুর অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা আমরা লক্ষ্য করছি। সুমন দেওয়ান ভাই বলেছেন যে আমি চড়াতা থেকে লাইভে যুক্ত হয়েছি এবং দেখছি। সুমন ভাইকে ধন্যবাদ। শীতের সকালে আপনি সংযুক্ত হয়েছেন, দেখছেন যে শরীয়তপুরের নড়িয়ার ঘড়িসার যে অবস্থাটা, ঘড়িসার সুরেশ্বর মহাসড়কটি নিশ্চয়ই চরাঞ্চলে কুয়াশার পরিমাণ আরও বেশি হবে, কারণ সেখানে গাছপালা কম, সেখানে কুয়াশার প্রভাবটা একটু বেশি থাকে। সুমন দেওয়ান ভাইকেও অসংখ্য ধন্যবাদ। শীতের সকালে আপনি যুক্ত হয়েছেন বার্তা বাজারের লাইভ পেজে। দর্শক, আমরা শীতকে উপেক্ষা করতে পারিনি, কিন্তু শীত কিন্তু কর্মজীবী মানুষকে থামিয়ে দিতে পারেনি। তারা কিন্তু ঠিকই সেই সকালেই বেরিয়ে গেছে তাদের নিজ নিজ কর্মস্থলে। গাড়ি কিন্তু একের পর এক যাচ্ছে, তারা হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে। অনুরোধ থাকবে আপনারা হেডলাইটটি যেন জ্বালিয়ে রাখেন এবং গতিসীমা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যাতে করে কোনো বড় ধরনের দুর্ঘটনা না পড়ে। সুমন জানিয়েছেন যে ভাই ওখানে প্রচুর বাতাস রয়েছে। হ্যাঁ, আমি জানি নদীমাতৃক এলাকা, নদীতে সবসময়ই বাতাস থাকে, তবে এই বাতাস উপেক্ষা করেই কিন্তু মানুষ এই রাতের বেলা মৎস্যজীবীরা মাছ ধরে, নদীতে নেমেই কিন্তু মাছ ধরে। যে মাছটা কিন্তু আমরা সকালে আড়ত থেকে সংগ্রহ করি এবং এই দুনিয়ার এই এলাকার মানুষ সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মাছ যায় এবং আমরা কিন্তু সেখান থেকে সেই মাছ খেয়ে থাকি। তো যাই হোক, কুয়াশার অবস্থাটা একটু বেশি, এরপরেও গাড়ি ঘোড়া চলছে, মানুষও বসে নাই। তবে অনুরোধ একটাই যে আপনার গতিকে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন, যাতে করে আপনি দুর্ঘটনায় পতিত না হন। প্রবাদ রয়েছে, আপনি রক্তদান করুন কিন্তু রাস্তায় নয়, যেখানে প্রয়োজন সেখানেই কিন্তু আপনি দান করবেন। কোনো মুমূর্ষ রোগীকে দান করেন, রাস্তায় আপনার রক্ত কিন্তু দান করার প্রয়োজনীয়তা অনুভব করবেন না। কাকা ছুটছেন বাজারে? শীত থামায় রাখে নাই? গাড়ি ঘোড়ার যে অবস্থা, যদি আচ্ছা আচ্ছা, আমার কাকা একজন গাছ ব্যবসায়ী, বাজারের সুনামধন্য গাছ ব্যবসায়ী। এই এখন কেবল 7:15 বাজে, কাকা কিন্তু ঠিকই বেরিয়ে গেছেন কাজের উদ্দেশ্যে। কুয়াশা এবং শীত কিন্তু তাকে আটকাতে পারেনি। তো যাই হোক, আহ্বান একটাই থাকবে, যদিও কুয়াশা রয়েছে, মানুষের কর্মজীবী মানুষ কিন্তু বসে নাই, কিন্তু গাড়ি ঘোড়ার ব্যাপারে আমার একটাই বক্তব্য থাকবে, আপনারা গাড়িকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন। এর কারণ হলো আপনার রক্তটি আপনি জায়গা মতোই প্রয়োগ করেন। রক্ত কিন্তু রাস্তায় দেওয়ার জন্য, রাস্তায় রক্ত দান করেন কিন্তু রাস্তায় নয়। আর এটাকে যদি আপনি মানতে চান তাহলে অবশ্যই আপনাকে গতি নিয়ন্ত্রণে রাখতে হবে এবং হেডলাইট কিন্তু জ্বালিয়ে রাখতে হবে। যেহেতু কুয়াশার অবস্থা একটু বেশি, সেহেতু আপনি যদি আপনার সাইডটাতে অন্তত থাকবেন, এটাই হচ্ছে আমার অনুরোধ থাকবে। ঠিক আছে, কুয়াশার চাদরে কিন্তু ঢেকে গেছে দুনিয়া। আমি সে সময় লাইভে যুক্ত হয়েছি, তবে দেশ বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত দর্শক আমার এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রচণ্ড বাতাসও কিন্তু রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব। বাতাসের কারণে পাশের যে গাছগুলো রয়েছে, হ্যাঁ, প্রচণ্ড বাতাস, আমি বোঝানোর চেষ্টা করছি। একে তো 14 ডিগ্রি সেলসিয়াস, এরপরে
কুয়াশাচ্ছন্ন পৃথিবী, পাশাপাশি রয়েছে বাতাস। এই বাতাসের কারণে ঠান্ডার অনুভবটা বেশি মনে হচ্ছে হয়তোবা। দর্শক, তবে সিএনজি গুলোর গতি কিন্তু বেশি, অটোরিকশা যেগুলো রয়েছে তার গতি বেশি নয়, কিন্তু তার নিয়ন্ত্রণে কিন্তু সমস্যা রয়েছে। আর সিএনজি গুলোর গতি বেশি, যদিও তার নিয়ন্ত্রণ ক্ষমতা ভালো, তারপরেও আমি অনুরোধ করব যে আপনি আপনার গতিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন, যাতে করে বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ির সাথে আপনার অঘটন না ঘটে। অবশ্যই দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য আমি অনুরোধ করব, এবং এই সচেতনতা যাতে বৃদ্ধি হয়। আপনি আপনার সন্তান সহ, আপনার প্রতিবেশী সহ সকলকেই আপনি অন্ততপক্ষে সচেতন করুন যে আপনার গতিকে আপনি নিয়ন্ত্রণে রাখেন। কারণ এই শীতে আপনি যদি অতিরিক্ত গতি আপনার থাকে, এই আবহাওয়া যদি আপনার, এই ওয়েদারে যদি আপনার গতি বেশি থাকে, এই গতি হতে পারে আপনার জীবনের জন্য অত্যন্ত বড় ধরনের ক্ষতি। সে দৃষ্টিকোণ থেকে আপনি অবশ্যই গতিকে নিয়ন্ত্রণে রাখবেন, যাতে করে আপনার এই গতি আপনি সহ অন্য কারো কোনো বড় ধরনের ক্ষতির দিকে না নিয়ে যায়। আর একটি গাড়ি আসছে, তার কোনো লাইট নাই। দর্শক, লাইট জ্বালান না কেন? এ ভাই, লাইট নেই আপনার? হ্যাঁ, লাইট জ্বালান। আপনি লাইট না জ্বালালে তো আপনি বিপরীত থেকে আসা গাড়ি আপনাকে দেখতে পাবে না। দর্শক, অনুরোধ করেছি, আপনার সাইডে বেড়া নেই কেন? দর্শক, আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, অটোর দুইটা সাইডই খোলা থাকে। এর আগে একটা সিদ্ধান্ত হয়েছিল এক সাইড বন্ধ করে দিতে হবে, কিন্তু এতে করে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কমেছিল। যেহেতু গাড়িটি যদি রাস্তার কিনারে থামানো হয়, তখন যদি দুই দিক থেকে গাড়ি প্যাসেঞ্জার নামে, তখন কিন্তু পাশ থেকে আসা গাড়ি বুঝবে না যে এখান দিয়ে প্যাসেঞ্জার নামছে। এতে করে দেখা গেছে অনেক দুর্ঘটনা কিন্তু আমরা এর আগে লক্ষ্য করেছি। বিশেষ করে বাচ্চারা গাড়ি থেকে নেমেই দৌড় দেয় সাইডে যাওয়ার জন্য, কিন্তু একটি গাড়ি এসে কিন্তু তাকে মেরে দেয়। তবে অটো রিক্সাগুলো যে রয়েছে, তার একটি সাইড বন্ধ করার সিদ্ধান্ত হলেও বর্তমানে অনেক অটোতে দেখা যায় সাইডে তার দোনোটা পাশ কিন্তু তার খোলা। আর এই বিষয়টিকে একটু প্রশাসনের সুদৃষ্টি কামনা করব, তারা যেন আবার পুনরায় এই অটো রিক্সার যে পরিচালনা করছেন, তাদেরকে যেন আবার এইটারও কোনো সাইডে কোনো বেড়া নাই, দোনোটা পাশ কিন্তু খোলা। দর্শক, একটি ট্রলি গাড়ি আসছে, তার কোনো আলো নেই। এদিকে দুইটা গাড়ি আসছে, তারা ওভারটেক করেছে। লাইট নাই। দর্শক, বুঝতেই পারছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য কিন্তু আর কিছু প্রয়োজন নাই। শুধু একটু অসাবধানতা, অসতর্কতাই কিন্তু বয়ে আনতে পারে আপনার জীবনে সবচেয়ে বড়, হয়ে যেতে পারে আপনার জীবনে সবচেয়ে বড় ক্ষতি। দর্শক, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকলকে বিষয়টি লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।